পুরুষরা বেবি কাট কাটে, বচ্চন কাট কাটে, তেরে নাম কাটে, মিঠুন কাট কাটে। আমরা মেয়েরা তেরে নাম বচ্চন কাট কাটতে পারবো না কেন? কাটলে ক্ষতি কি? 2 নম্বর, ছেলেরা হাফ শার্ট জামা গায়ে দেয়, দিয়ে বুকের বোতাম খুলে দেয়। আমরা হাট শার্ট পরে বুকের বোতাম খুললে ক্ষতি কি? বেটা ছেলেরা জিন্সের প্যান্ট পরে, আমরা মেয়েরা জিন্সের প্যান্ট পরলে ক্ষতি কি? বেটা ছেলেরা একজনে 1টা 2টো বিয়ে করে, কোনো গন্ডগোল হয় না। আমি একটা নারী 2টো বিয়ে করলে ক্ষতি কি? কথা বোঝেন? আমাদেরকে বোরখা পরে কেন চলতে হবে? 2টো পুরুষ গেলে কেউ টিটকারি করে না, একটা মেয়ে গেলে কেন মাল বলে চিৎকারি করে? এই সব মেয়েদের উপঢৌকন দিল। কিছু মেয়েরা তসলিমা নাসরিনের শিকার হলো, আর কিছু মেয়েরা হয়নি। ভারতবর্ষের মাটিতে আন্দোলন শুরু হলো, তসলিমা নাসরিন তোমাকে জিন্দা কবর দেব। যে তসলিমা বোরখার ঘৃণা করেছিল, সেই তসলিমা বোরখা পরে ভারত থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বলো। 1 নম্বর, যে তসলিমা নাসরিন নবীর বিরুদ্ধে গালি দিল, আল্লাহর মার শুরু হয়ে গেছে। তসলিমা নাসরিন বাড়ির ভিতরে পেস্টুনে পড়ে গিয়ে ট্যাঙ্ক ক্র্যাক হয়ে গেছে, ডাক্তার তার শিরা কেটে পঙ্গু করে দিয়েছে। তসলিমা নাসরিন বিছানায় শয্যা নিয়েছে। এটা আল্লাহর গজব। আপনারা জানেন সালমান রশদি কোরআনকে শয়তানের ডায়েরি বলেছিল। মুসলমানরা আন্দোলন করল, সালমানকে জিন্দা আমাদের কাছে তুলে দাও। ভারতের দেবগড়া বিদেশের মাটিতে পাঠিয়ে দিল। সালমানের বউ তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিল। ভাইরা আমার, না চাইতে 1000 টাকা দিলি হবে? কোথায় বাড়ি? বাচ্চার লোক 1000 টাকা দিব না? এখানে আসেন। প্রথম প্রেম যখন হয় তখন মিষ্টি লাগে, ঠিক কিনা বলুন? তো প্রথম দোয়া করব, আল্লাহর সাথে সংখ্যা মিলান, আলিফ লাম লাম হে আল্লাহ। যে জায়গায় মরে যাওয়ার পরে শুবেন সেই জায়গাটা ঘেরা হবে। এই বাচ্চাহারে এসে বছরে 2 দিন নামাজ পড়ি, ঈদুল ফিতর ঈদুল আজহা, সেটা ঘিরেছি কিনা ঘুরি নাই? হ্যাঁ ভাই, ঘিরেছি ঘিরিনি? আর এবার যে জায়গাটা ঘুরবো, জানে কুকুর না ওঠে, বিড়াল না ওঠে, মানুষ না হাগে, সে জায়গাটার নাম কি? আবাসী। ভালো নাম। যে যায় সে আর ফেরে না। সেই জায়গায় ঘুরবো যেখানে নানা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, সেই উন্নত বলবে তো। আর 4000 লাগবে, আপনি পরে দিবেন। এই না, প্রথম দোয়াটা লিখেলেন, টাকালে চলে যান। যান, আপনার টিকিট এখন দেবো না, আপনি নিয়ে যান, নেন। 1st ক্লাস যদি না হয় তো 3rd ক্লাস হোক। ঠিক, আপনি 1 কুইন্টাল গম দেন, যান, আর কিছু লিখবো না, যান। আবার না করেন, কি দিবেন কইবেন তো? সুগারে ভুগতে তো ডাক্তারকে কত যায়? 1000 টাকা আর দেন, 1000। এ ভাই, আর 1000 টাকা দেন, পরে দিয়ে। কালকে যদি সুগার বাড়ে তো ব্লাড টেস্ট, সুগার টেস্ট, কলজের টেস্ট, টেস্টই শেষ হয়ে যাবে। ওর দোয়াই করবো না, প্রথমে এখন কেউ দান দিবে না, আগে শুনি না। ওর দোয়াই করবো না, থুলাম আমি, থাক। ডিস্টার্ব হয়ে যায় ওর কাছে আমি চেয়েছি দিতে, সুগারে ভুগছে।
সুগার টেস্ট, প্রেসার টেস্ট, রক্ত টেস্ট, টাকা লাগে না? তখন টাকা কোথা যায়? কঠিন ইনসুলিন দেয় তো। ঘোড়ার ডিম সব দেয়। জোরে বলো না রে দেখবেন। মোটটা আমার খারাপ করে দিল। হ্যাঁ মোটটা নষ্ট হয়ে গেল। তো এই মোটটা তোলার জন্য তোদের মধ্যে কেউ একজন আছিস একটা 5,000 টাকা দিতে পারবি? আল্লাহর কসম টাটকা দোয়া করে দেবো, যা 1 বছর আল্লাহ তোমার বালা দূর করে দেবে। কেউ একজন হাত তুলতে পারেন? নগদ অথবা বাকি কেউ একজন দাঁড়িয়ে বলুন এই দলের মধ্যে তার জন্য একটা আকবারি দোয়া আল্লাহর দরবারে করি। আছেন কেউ? বাচাহারের মাটি সোনার থেকে খাঁটি, কবর বাড়ি ঘেরার জন্য 5,000 টাকার দাতা আল্লাহর বান্দা আছে, সেটা আমি তো জানি। জোরে বলুন না রে দেখবেন। আমি জীবনে কোনোদিন অপমান হইনি। আর এটা বাচাহারের মাটি, আমি জানি যা চাইব তার থেকে বেশি দিবে এরা। আল্লাহ কবুল করুন। আমার ইজ্জতটা তো রেখেছেন। ইকরা কামাল্লাহ কামা আকরামতানি। আল্লাহ কবুল করে নেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার এক ভাই তিনি এসে বললেন মাওলানা আমরা অপমান করব না। তাড়াতাড়ি দেন, যা হয়েছে দেন, পরে দিন ইনশাআল্লাহ দিবেন। স্বামী স্ত্রী বলছে আলহামদুলিল্লাহ। নূরজাহান বিবি 2,500 টাকা, নূরজাহান বিবি 2,500 আব্দুর রব 2,500 আর আব্দুর রব 2,500 দুনো মিলে স্বামী আর মিস্ত্রি বানায়েছে কোন স্ত্রী, এ বড় আজব জাদুকর। 2,500 দিল, 2,500 টাকা নিয়ে দিল। 2,500 টাকা দিল। কে লিখছেন? আমি আচ্ছা 2,500 টাকা দিলেন আর 2,500 টাকা বাকি। আল্লাহ কবুল করুন। আচ্ছা আচ্ছা ওই ইয়ে বালু ইয়ে মানে 5,000 টাকা দিয়ে সাইফুল সাইফুল এই ভবানীপুরে ভবানীপুরের, উনি 5,000 টাকা চেয়েছিলাম একজন, না চাইতে দিল দুজন। না রে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। এই পৃথিবীর মাটিতে 400 বছর রাজত্ব করেছিল, তার নাম হলো নমরুদ। 400 বছরের মধ্যে নমরুদ দীর্ঘ হায়াত পেয়ে আল্লাহ দাবি করলো। আল্লাহর নবী ইব্রাহিম নমরুদের কাছে গেল। নমরুদ বলল তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ বললেন নমরুদ রে, আমার সঙ্গে যুদ্ধ করবি, তোর জন্য অ্যাটম বোমা লাগবে না, পারমাণবিক বোমা লাগবে না, ক্ষেপণাস্ত্র লাগবে না, রেডার লাগবে না, বুলেটের গুলি লাগবে না, মেশিন গান লাগবে না, পিস্তল লাগবে না, রাইফেল লাগবে না। তোর জন্য আমার মখলুকত যথেষ্ট। একটা কানা, একটা পা ন্যাংরা, তার নাম হলো মশা। নমরুদের নাকের ভিতরে ঢুকলো, ঢুকে মশা জেকের শুরু করে দিল। মশার যখন খিদে লাগে তখন মগজে কামড় দেয়। ফেরা নমরুদ চিৎকার করে আসে। যারা নমরুদকে সেজদা করত, নমরুদ বলে আর সেজদা করতে হবে না রে, আমার মাথায় জুতোর বাড়ি মা। কি মার? কত বড় 70 সাম্রাজ্যের বাদশা। পাকিস্তান, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, কাজাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, পারস্ক, প্যালেস্টাইন, লেবুনান, ইরাক, সৌদি, এই রকম 70টা সাম্রাজ্যের বাদশা, 400 বছর রাজত্বর বাদশা নমরুদ জুতোর বাড়ি খায়। আল্লাহ বলছেন খোদাদ্রোহী রে, আমি একটা মশার কামড়ে
তোকে বেলুন ফাটা করে ফাটাবো। ছোট্ট একটা মশা দিয়ে অত বড় একটা বাদশাকে আল্লাহ ভ্যানিশ করে দিয়েছে, তাইনি? ফেরাউন বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় আল্লাহ। আল্লাহ বলল তোর জন্য তীর ধনুকের দরকার নাই, তোকে আমি পানি খাওয়াবো। কি খাওয়াবো? এমন পানি খেলো, পানি খেতে খেতে নীল নদে ডুবে গেল। 1400 বছর পানির তলে ছিল। 4000 বছর পরে ফেরাউনকে তোলা হলো। ফেরাউনকে মাছে খেলো না, পিঁপড়ে খেলো না, পছন্দ ধরলো না। আল্লাহ বলল রে তোর দেহ মিলিয়ে গেলে লোক বুঝতে পারবে না, আমি অক্ষত অবস্থায় তোর বডি রেখে দেব, পৃথিবীর লোক দেখবে আর তোর বডিতে থুতু ফেলবে। এই পৃথিবীর মাটিতে সাদ্দাত বলল জান্নাত চাই না, নিজে জান্নাত বানাবো। আল্লাহ বললেন সে জান্নাতে তোকে ঢুকতে দেব না। সাদ্দাত 700 বছর রাজত্বের মাধ্যমে সাদ্দাতের মরণ হলো জান্নাতের গেটে। বেলুন ফাটা হয়ে মরল খোদাদ্রোহীরা, এইভাবে মরণ মৃত্যু করেছে। পৃথিবীর মানুষে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাহ কোরআনে জানিয়ে দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনের তাবে হও, আমার কোরআনের ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই, কোনো ডর নাই। এই যে দেখছেন রুমাল, এই রুমাল যিনি বানিয়েছিলেন তার নাম হলো নবী ইদ্রিস। এই সুতো যিনি তৈরি করেছিলেন তার নাম হলো নবী ইদ্রিস। এই জামা যিনি বানিয়েছিলেন তার নাম হলো নবী ইদ্রিস। এই পৃথিবীতে কেউ সুই আবিষ্কার করে নাই, এই পৃথিবীতে কেউ সেলাই আবিষ্কার করে নাই। তখনকার মানুষরা গাছের ছাল ব্যবহার করত, পশুর চামড়া ব্যবহার করত। আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ওহীর মারফতে জানালেন, ওগো আমার নবী, পৃথিবীর মানবের জন্য কল্যাণ হয়ে নবী গো তুমি কাপড়ের পোশাক তৈরি করা শেখো। জিবরিল আমিন শিখিয়ে গেলে। আল্লাহর নবী ইদ্রিস এই যে মেয়েরা তরকারি কাটে যে বটি হেসো সোরা, এটা বানিয়েছিলেন নবী ইদ্রিস। এই যে কলম উক্তুব কলম যেটা লিখি, এই কলম যিনি বানিয়েছিলেন তিনি নবী ইদ্রিস। কলমের কালি বানিয়েছিলেন নবী ইদ্রিস। এই যে নাঙ্গলের ফাল লোহার এ বানিয়েছিলেন নবী ইদ্রিস। খাতা কলম পেন্সিল ব্যবহার করেছিলেন নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ইদ্রিস যখন সেলাই করতেন, সুস্তা যখন গেড়ে দিতেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুচ যখন গেড়ে দিতেন তিনি বলতেন সুবহানাল্লাহ। সুচ যখন তুলতেন তখন বলতেন আলহামদুলিল্লাহ। সুচ আবার যখন ধরতেন বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীর জিকিরে, আল্লাহর নবীর ফিকিরে আল্লাহ তো সন্তুষ্ট, সেই সাথে সাথে আসমানের ফেরেশতাও খুশি। ফরিয়াদ করে ওয়াহু আল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম।
আকাশের ফেরেশতা বলে আল্লাহ তুমি আকাশেরও মালিক, তুমি জমিনেরও মালিক আল্লাহ। ওগো আল্লাহ একবার আমাকে ক্ষমতা দাও তোমার নবী ইদ্রিসের সঙ্গে বন্ধুত্বালি করি। নবী মুসাকে আল্লাহ দোস্ত বলেছে, আজরাইল বলছে আল্লাহ তোমার দোস্ত ইব্রাহিম, তোমার দোস্ত বন্ধু ইব্রাহিম, আমার কোনো দোস্ত নাই, আমি আজরাইল, আমি জান কবজ করি আল্লাহ, লোকে আমাকে ঘৃণার চোখে দেখে আল্লাহ, যদি আমাকে আল্লাহ পারমিশন দাও আমি নবী ইদ্রিসের সঙ্গে বন্ধুত্বালি করি, দোস্ত করি। মহান আল্লাহ বলেন ও ফেরেশতারে আমি যেদিন বলেছিলাম ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যেদিন আমি বলেছিলাম জমিনে বাদশা পাঠাবো, যেদিন বলেছিলাম খলিফা পাঠাবো, সেদিন তোরা বলেছিলি আল্লাহ আমরা আছি তোমার সেজদা করি, জিকির করি, ফিকির করি, মানুষ সৃষ্টি করো না। কিন্তু তোরা আজ সেই মানুষের প্রেমে কি করে মজে গেলি? তোরা নূরের তৈরি, ওরা হলো মাটির তৈরি, তোরা কেন ওদের প্রেমে পড়লি না? রে দেখবি খোদার কি করুণা দেখো, বেটা ছেলে তৈরি হয়েছে আগুন দিয়ে, মাটি দিয়ে, পানি দিয়ে, বাতাস দিয়ে, মেয়ে ছেলেকে আল্লাহ বানালেন হাড় দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? কি জ্বালা চিন্তা করে দেখ। কি দিয়ে? হাড় দিয়ে। পৃথিবীর মানুষ রে দুটো দুটো জিনিস দিয়ে তৈরি, খুব ভালো করে বুঝুন রে বন্ধু, করুণার সিন্ধু একটু জেনে রেখে দেন। একটা পুরুষের কাছে সব থেকে বড় সম্পদ ওয়াখালাকনাকুম আজওয়াজা, পুরুষের কাছে সব থেকে বড় দামি তার বিবি। সুবহানাল্লাহ। নারীর কাছে সব থেকে দামি তার স্বামী, পুরুষের কাছে দামি হলো বিবি, নারীর কাছে দামি হলো স্বামী। বিবি যদি ভালোবাসা না দেয়, বিবি আসে না নাই? কি জিনিস! মুখটা যদি একবার হাঁড়ি কোলা আল্লাহর কিরে ভাত আর ঢুকবে। ইলিশ মাছের তরকারি যদি বাম হাতে দেয় বলে গাফফারের বাপ খা, ঢুকবে? বাটি ছুঁড়ে মারতে ইচ্ছা করি। আর যদি শাক ভাত পাখার বাতাস টেনেছে বলে ওগো আজকের কোনো তরকারি নাই, যদি মুস্কি হাসে তো হড় হড় করে ভাত ঢুকে যাবে। ঠিক না? এই মিথ্যা বলছি? আল্লাহ বলছেন হুন্না লেবা